আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, 5ই আগস্টের পরে বাংলাদেশে একটা আওয়াজ উঠেছিল যে আওয়ামী লীগের রাজনীতি মনে হয় বাংলাদেশ থেকে চিরদিনের জন্য একেবারে শেষ হয়ে গেল। এখন আমরা দেখতে পাইলাম যখনই 5ই আগস্টের পরে আওয়ামী লীগের পতন ঘটলো, ঘটার পরে যখন আবার এখন সবাই সরকার হয়ে গেল, অর্থাৎ বিএনপি, জামাত, চরমোনাই সবাই সরকার হয়ে গেল। আর সবাই সরকার হওয়ার পরে মানে বিভিন্ন জায়গায় দখলবাজি শুরু হয়ে গেল। ঘাট দখল, লঞ্চঘাট দখল, বাজার ঘাট দখল, তারপরে বাজারের ইজারা, এই সব নিয়ে বাংলাদেশের সব সরকারেরা টানাপোড়েন করেছে। বিশেষ করে বিএনপি সরকারের নামে অভিযোগ উঠেছে যে তারাই এই চাঁদাবাজিগুলো করছেন বিভিন্ন জায়গায় এবং ঘাট দখলে তারা ব্যস্ত হয়ে যাচ্ছেন। যখন বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মানুষ তখন বলাবলি শুরু করেছে, আরে ভাই কি আজীব ঘটনা, এর চাইতে তো আওয়ামী লীগই ভালো আছে। এই কথা মানুষ আবার যখন বলা শুরু করলো, তখন আবার চতুর্দিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠলেন যে দেশের জনগণ বুঝতে পেরেছে যে না, আসলে আমরাই ভালো ছিলাম। বর্তমানে যে বিএনপি যে দাপট দেখাচ্ছে, চাঁদাবাজি করতেছে, ঘাট দখল করতেছে, এটা আসলে জনগণের মনের ভিতরে আমাদেরকে নতুন করে আবার জায়গা করে দিচ্ছে। প্রিয় দর্শক, আওয়ামী লীগের নেতাকর্মীদের মন উজ্জীবিত হলো, তারা আবার প্রফুল্ল মন নিয়ে তারা আবার বিভিন্ন জায়গায় দেখলাম রাজপথে মিছিলে স্লোগান দিচ্ছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য তারা বিভিন্ন রকম সংবাদ সম্মেলন, আরে কি বলে, মানে ভিডিও দিচ্ছে, ভিডিও বার্তা দিচ্ছে। হ্যাঁ, গুপ্তভাবে থেকে থেকে বিভিন্ন অকারেন্স ঘটাচ্ছে তারা। তো এরপরও মানুষ চিন্তা করলো যে আসলে একটা সরকার গঠন হয়ে যাক। তো সরকার গঠন যখন হয়ে গেল বিএনপি সরকার, এই বিএনপি সরকার আসার পরে এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে সরকার গঠন করার পরে এখনও আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করতেছে। অথচ আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ একটা রাজনৈতিক দল বর্তমানে। এখন বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, সেটা দেশের প্রশাসন বা দেশের সংবিধান বা দেশের মানুষ সিদ্ধান্ত নিবে যে আওয়ামী লীগ দেশে রাজনীতি করবে কি করবে না। কিন্তু আমার আজকে যে কথাগুলো উঠে নিয়ে আসার কথা, সেটা হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন। এতদিন যারা বলেছে আওয়ামী লীগ আর বাংলাদেশে মনে হয় রাজনীতি করতে পারবে না, আমরা তো দেখছি যে না, বর্তমানে যে পরিস্থিতি চলছে এর দ্বারা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ খুব রিসেন্টলি আবারও বাংলাদেশে ফিরে আসবে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে আওয়ামী লীগকে প্রমোট করছেন, আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন, আওয়ামী লীগকে জায়গা করে দিচ্ছেন, এর দ্বারা বোঝা যায় যে আওয়ামী লীগের রাজনীতি আবারও বাংলাদেশে সারা জীবনের জন্য নিষিদ্ধ নয়। বাংলাদেশে আবারও আওয়ামী লীগের রাজনীতি খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে। তো দর্শকবৃন্দ, একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই যে আওয়ামী লীগ যে উজ্জীবিত মন নিয়ে, খুব প্রফুল্ল মন নিয়ে তারা যে আবারও রাজপথে নেমে আসতেছেন, তো এরকম একটা নজির আপনাদেরকে না দেখাইলে তো বুঝবেন না। তো বরিশালে একটা ঘটনা ঘটতেছে, মানে গত 2 মাস ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইফতার মাহফিল করতেছে, বিভিন্ন কর্মকাণ্ড তাদের চালিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আসলে বরিশালে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান বর্তমানে কি, ডেইলি যুগান্তরের একটা নিউজ আমি আপনাদেরকে দেখাতে চাই, যুগান্তরের একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাতে চাই। চলুন, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কি করবে না, সেটা আপনারা বুঝতে পারবেন। চলুন আমরা যুগান্তরের সেই রিপোর্টটা একটু দেখে আসি। বরিশাল নগরীতে নিয়মিত রাজনৈতিক কর্মসূচি পালন করছে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত 2 মাস ধরে চলছে এই পরিস্থিতি। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিবাদেও বিক্ষোভ করেছে তারা। 2-1 দিন পর এভাবে কর্মসূচি চালালেও তা ঠেকাতে পারছে না পুলিশ। কয়েকজন নেতাকর্মী গ্রেফতার হলেও মূল হোতারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। তবে পুলিশ বলছে আওয়ামী লীগ বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। 2024 সালের 5 আগস্টের পর বরিশালে আওয়ামী লীগ প্রথম প্রকাশ্য কর্মসূচি পালন করে গত 17 ফেব্রুয়ারি। ওই দিন সকালে নগরীর সদর রোডে বিবির পুকুর পাড়ে থাকা দলীয় কার্যালয়ের সামনে শেখ হাসিনার আগমনের প্রত্যাশা সংবলিত ব্যানার টানানো হয়। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। এ খবর ছড়িয়ে পড়লে নগরীর বিভিন্ন এলাকায় থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে অভিযান চালায় পুলিশ। এতে খানিকটা হলেও দমে যায় তারা। পরবর্তীতে কিছুদিন আর দেখা যায়নি কোনো কর্মকাণ্ড। তবে সপ্তাহ 2 পর আবারও মাঠে সক্রিয় হয় আওয়ামী লীগ। এর মধ্যে কারাগার থেকে মুক্তি ও আদালতে হাজির হয়ে জামিন পান দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, মহানগর কমিটির সহসভাপতি সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিন এবং যুবলীগের প্রভাবশালী নেতা মাহমুদুল হক খান মামুন। পরে প্রকাশ্যে ইফতার মাহফিল, 7 মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবস পালন করেন দলের নেতাকর্মীরা। কেবল কর্মসূচি পালনই নয়, বর্তমানে ভারতে আত্মগোপনে থাকা দলটির প্রভাবশালী কয়েকজন নেতা ঘুরে যান বরিশালে। প্রকাশ্যে কর্মসূচি পালনের পাশাপাশি গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছে কার্যক্রম স্থগিত দলটি। বর্তমানে পালিয়ে থাকা
আওয়ামী আমলের ধনাঢ্য এক রেল ঠিকাদার ও বরিশালে অবস্থান করা এক আইনজীবী নেতার সহায়তায় চলছে সংগঠন গোছানোর কার্যক্রম। এক্ষেত্রে বিএনপির কয়েকজন আইনজীবী নেতাদের সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা গোপনে যোগাযোগ করে নেতাকর্মীদের জামিন করাচ্ছেন, আর রেলের সাবেক ঠিকাদার নেতা দিচ্ছেন অর্থের যোগান। এদিকে বিএনপি নেতারা বলছে এসব বিষয় দেখার দায়িত্ব পুলিশের। অন্যদিকে পুলিশ বলছে যেহেতু দলটির কার্যক্রম। প্রিয় দর্শক, আপনারা যুগান্তরের রিপোর্টটি দেখলেন। এখন এই যে যুগান্তরের রিপোর্ট দ্বারা আমরা কি দেখতেছি যে না, মনে হয় আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে। এই কর্মকাণ্ড দেখার পরে তার বিশ্বাসই হচ্ছে না। প্রশাসন নীরব ভূমিকায় তারা দর্শকের ভূমিকা পালন করতেছে। তারপরে দলীয় সরকারের যে সমস্ত দলের লোকেরা, যুবদল, ছাত্রদল, বিএনপি যারা আছে, শ্রমিক দল, এরা আসলে কি ভূমিকা পালন করতেছেন, বা বিরোধী দলের যারা আছে তারা কি ভূমিকা পালন করতেছেন আওয়ামী লীগের এই উত্থান, শক্তিশালী যে উত্থান ঘটতেছে, উত্থানের ব্যাপারে তাদের কি ভূমিকা। তো যুগান্তরের রিপোর্টটি দেখে আপনারা বুঝতে পারলেন যে আওয়ামী লীগের আবার নতুন করে বাংলাদেশে খুব পূর্ণ শক্তি নিয়ে তারা গঠিত হয়ে আবার রাজপথে নামতেছে। এতে কোনো সন্দেহ নাই, সেটাই আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি। তবে আমাদের দাবি, আওয়ামী লীগ কেন, এদেশে সবাই রাজনীতি করবে, সবার অধিকার আছে। এদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটির প্রতি সবার ভালোবাসা আছে, এবং প্রত্যেকটা ইঞ্চি মাটির মালিক প্রত্যেকটা জনগণ। তো আমরা দাবি করব যে আওয়ামী লীগ যে কর্মকাণ্ড করেছে, আওয়ামী লীগের যারা দোষী তাদের বিচার হওয়ার পরে তারপরে আওয়ামী লীগ যদি বাংলাদেশে রাজনীতি করে। কিন্তু আওয়ামী লীগের বিচার না হওয়া, যারা আওয়ামী লীগের রাজনীতি করে, যারা এই অপকর্মগুলো করেছে, তারপরে আপনার খুন, ধর্ষণ, তারপরে আপনার গুম, এই জাতীয় যত অপকর্ম করেছে, দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে, তাদের সাজা হওয়ার পরে তারপরে পিওর একটা রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করুক, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু বিষয় হলো যে আওয়ামী লীগের বিচার না হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ দেশে রাজনীতি করবে, এটা আসলে মেনে নেওয়া যায় না। আসলে এখানে কাদের দুর্বলতার কারণে আওয়ামী লীগ এইভাবে শক্তিশালী ভূমিকা পালন করে তারা আবার উজ্জীবিত মন নিয়ে তারা রাজনীতির ময়দানে নেমে আসতেছে, এই কাদের কারণে এটা হচ্ছে, আসলে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।